ক্রিকেট প্রেমীরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমরা যারা ক্রিকেট ভালোবাসি তাদের জন্য একটা খুশির খবর আছে। আজ আমাদের প্রিয় রিঙ্কু সিং, যিনি কলকাতা নাইট রাইডার হয়ে খেলেন, তিনি আবারও বুঝিয়ে দিলেন তিনি একজন সত্যিকারের ফিনিশার। আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, আর সেখানে রিঙ্কু সিংকে দলে নেওয়া হয়েছে। এই নিয়ে অনেক কথা বলেছিল, রিঙ্কু কেন দলে, ওর ফর্ম ভালো না, এরকম হাজারো প্রশ্ন। কিন্তু রিঙ্কু সিং এসব প্রশ্নের সোজা জবাব দিয়েছে ব্যাট দিয়ে। উত্তরপ্রদেশের একটি টি-20 লিগে মেরঠ ম্যাভেরিক্সের হয়ে খেলতে নেমে তিনি কি করলেন জানেন? মাত্র 48 বলে 108 রান করে ঝোড়ো ইনিংস খেলেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই রানটা তিনি করেছেন এমন এক সময় যখন তার দল বিপদে ছিল। তাদের 4টা উইকেট পড়ে গেছিল মাত্র 38 রানে। তখন সবাই ভাবলো গেল, ম্যাচ তো হেরে গেল। কিন্তু রিঙ্কু সিং তো আর সাধারণ খেলোয়াড় নয়। তিনি নেমে এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। প্রথম 32 বলে তিনি করলেন 53 রান, কিন্তু আসল জাদু দেখালো পরে 16 বল। এই 16 বলেই তিনি করলেন 55 রান। শেষে 16টা বলে তিনি 5টা 4 ও 5টা 6 মেরেছে। পুরো স্টেডিয়ামের দর্শক রিঙ্কু রিঙ্কু বলে চিৎকার করছিল। তার এই ইনিংসের স্ট্রাইক রেট ছিল 225। ভাবুন কি পরিমাণে ভয়ঙ্কর ব্যাট করছিল। তিনি একা এই দলকে 6টি উইকেটে জিতিয়েছে। তার এই ইনিংসটা শুধু একটা জয় এনে দেয়নি, বরং নির্বাচকদের কাছে একটি বার্তা পৌঁছেছে। যারা তার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল তাদের সবার মুখ বন্ধ করে দিয়েছে রিঙ্কু সিং। এখন তো মনে হচ্ছে এশিয়া কাপের জন্য প্রথম একাদশে রিঙ্কু সিংয়ের সুযোগ পাওয়া নিশ্চিত। এই ম্যাচটা ছিল গোরক্ষপুর লয়ন্সের বিপক্ষে।